এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখি আমি সব থেকে ভালো আমার মা। আজকে দেখুন আমি কি বললাম গজলের মাধ্যমে, এই দুনিয়াতে যতই আমরা ঘুরে ঘুরে দেখি না কেন মায়ের মতো কিন্তু সুন্দর আর কিছু হতে পারে না। আজকে দেখুন ছোট ছোট বাচ্চা হোক বুড়ো হোক যা হোক না কেন, ছেলে সন্তান মেয়ে সন্তান, আজকে আমরা দুনিয়াতে যত যাই দেখি না কেন আমাদের গর্ভধারিণী মায়ের মতো সুন্দর কিন্তু আর এই পৃথিবীতে সন্তানের কাছে আর কিছু হতে পারে না। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, এই দুনিয়া ঘুরে দেখো না কোনটা ভালো বলো না, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। AR Studio Dosahar তাজমহল বুর্জ খলিফা ওই পাহাড় ঝরনা সাগর, পাহাড় ঝরনা সাগর, তাগার থেকে অনেক ভালো, তাগার থেকে অনেক ভালো আমার মায়ের আদর, আমার মায়ের আদর। কেন আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কলি যায়, আমি যখন কষ্ট পাই লাগে মায়ের কলি যায়, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। মুসা নবী যখন আল্লাহকে জিজ্ঞাসা করলো, আল্লাহ পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও, তখন আল্লাহ বললেন এ মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে একটা কসাই। তখন আল্লাহ পাককে মুসা নবী বলেছিল, এ আল্লাহ পাক ওই কসাই এমন কি কাজ করে আমি আজকে একটু দেখতে চাই যে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে। এ আল্লাহ তুমি আমার ওই কসাইয়ের খোঁজে একটু পৌঁছে দাও, ওই কসাইয়ের বাড়িতে আমি একটু যেতে চাই। দেখুন কি ঘটনা ঘটছে দেখুন। AR Studio Dosahar একদিন খোদা মুসা নবীর দেখালো স্বপ্নেতে, দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা, মায়ের সাথে এই দুনিয়ায় হয় না কারো তুলনা। আপনার
দেখালো স্বপ্নেতে এক কসাই যাবে ও গো মুসা তোমার সাথে জান্নাতে, তোমার সাথে জান্নাতে। মুসা নবী অবাক হয় করে তখন হায় হায়, মুসা নবী অবাক হয়, মুসার ঘুম ভেঙে যায়, খুঁজতে থাকে মুসা নবী ওই কসাইয়ের ঠিকানা, মুসা নবী খুঁজতে থাকে ওই কসাইয়ের ঠিকানা। আল্লাহর কথা শুনে মুসা নবী ওই কসাইয়ের সন্ধানে চলে গেল। মুসা নবী ওই কসাইকে কিছুটা সেই গ্রামে যাওয়ার পরে দেখতে পেল ওই কসাই নিজে গোশ বিক্রি করে প্রতিদিনের ন্যায় কিছু গোশ নিয়ে তিনি বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় সেই কসাইয়ের সঙ্গে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে যায়। আর মুসা নবী নিজের পরিচয়টুকু আড়াল রেখে সেই কসাইকে বলছে, আল্লাহর বান্দা কসাই, আমি আজকে দুপুরে তোমার বাড়িতে একটু যেতে চাই। তা তখন আল্লাহর বান্দা বললেন, কসাই ঠিক আছে আমার বাড়িতে তুমি চলো। আর মুসা নবীর একটা চিন্তা ভাবনা, ওই কসাই কি কাজ করে আমি দেখতে চাই, সে আমার সঙ্গে কেন জান্নাতে যাবে। দেখুন কেমন ভাবে সুন্দর ঘটনা কবি লিখছে। দেখুন মুসা নবী খুঁজতে থাকে ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। তখন মুসা নবী খুঁজে পেল ওই কসাইয়ের ঠিকানা, ওই কসাইয়ের ঠিকানা। মুসা নবী ভাবতে লাগে ওই কসাই করে কি কাজখানা, ওই কসাই করে কি কাজখানা। প্রতিদিন নিজের হাতে রান্না করে খাওয়ায়, রান্না করে সবাই। অসুস্থ মায়ের পাশে বসে গালে তুলে খাওয়ায়, গালে তুলে খাওয়ায়। দুয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। দুয়া করে মা খেতে খেতে যাবি মুসা নবীর সাথে তুই জান্নাতে। মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা, মায়ের দোয়া সাথে সাথে কবুল করে রব্বানা। মুসা নবী সেই কসাই ভাইয়ের বাড়ি গিয়ে চুপচাপ বসে আছে। আর চুপচাপ বসে বসে দেখছে, ওই ফলো রাখছে যে ওই কসাই এমন কি কাজ করে আমি একটু দেখবো। কিন্তু দেখতে পেল ওই কসাই প্রতিদিনের ন্যায় গোশ নিয়ে আসে কিছু বিক্রি করে, বাড়িতে এনে নিজের হাতে রান্না করে। রান্না করে তার বৃদ্ধা মাকে যখন তুলে নরম করে গোশতের টুকরো টুকরো যখন মায়ের গালে দিতে থাকে, সেই গর্ভধারিণী মা সেই সন্তানের কানে কানে বলে, আল্লাহ তোমাকে যেন মুসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায়। এই দোয়া শুনে সেই কসাই তখন হাসতে লাগে। আর মুসা নবী তখন জিজ্ঞাসা করতে লাগে, এ আল্লাহর বান্দা, তোমার বৃদ্ধা মা তোমাকে এমন কি কথা বলেছে যে কথা তুমি শুনে হাসছো, আমাকে একটু বলো। তখন কসাই বলছে, এ আল্লাহর বান্দা, আমার মা আমার জন্য একটা অদ্ভুত দোয়া করে, যে দোয়া কখনোই সম্ভব নয়। কি দোয়া? আমার মা দোয়া করে আল্লাহ পাক যেন তোমাকে মুসা নবীর সঙ্গে যেন জান্নাতে নিয়ে যায়। কেন? আল্লাহ পাক ঘোষণা করলেন কি জন্য? মাকে ভালোবাসার কারণে। মাকে প্রতিদিন রান্না করে কাছে বসিয়ে যখন খাওয়াতে লাগে তখন মা দোয়া করে, আর আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায়। মুসা নবী তখন বলে, আল্লাহর বান্দা, আমি সেই মুসা নবী যে আল্লাহ তোমার দোয়াকে কবুল করে নিয়েছে, তোমার মায়ের দোয়াকে কবুল করে নিয়েছে। আজকে আমরা এই গজলের মাধ্যমে কি শিক্ষা পেলাম? মাকে সেবা করলে কি হয়, মাকে ভালোবাসলে কি হয়। মায়ের সেবা করার কারণে, মাকে ভালোবাসার কারণে
একটা আম মানুষ, সাধারণ মানুষ, কসাই মানুষ মুসা নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে। আমাদের মুসা নবীর সঙ্গে তো দূরের কথা, আমরা যদি মাকে ভালোবাসি আল্লাহ পাক হয়তো আমাদেরকে জান্নাতে কারোর সাথে না দিতে পারে। তবে আমরা সব সময় চিন্তা করব আমার মা বোনেরা আব্বা মাকে ভালোবাসার জন্য, মহব্বত করার জন্য। এই সমস্ত গজল আমার এমডি আরাবুল ইসলাম বলে ইউটিউবে সার্চ করবেন, একদম নতুন গজল আপনারা শুনতে পাবেন। এবারে শেষ কথা দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন আল্লাহ আমি দুনিয়াতে থাকবো বেঁচে যতদিন, থাকবো বেঁচে যতদিন, আব্বা মায়ের মনে ব্যথা দেব না তো কোনো দিন, দেব না তো কোনো দিন। বলে যায় কবি সাদ্দাম করবো তাদের সনে মান, বলে যায় কবি সাদ্দাম করবো তাদের সনে মান। যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না, যেমন হোক বাবা মা তাদের কথা ভুলবো না। মা হলো সুখের আয়না, মা হলো শান্তির কামনা। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা। দুনিয়া ঘুরে দেখো না, দুনিয়া ঘুরে দেখো না, কোনটা ভালো বলো না। ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো আমার মা, ঘুরে ঘুরে দেখে আমি সব থেকে ভালো সোনার মা। তো গজল ভালো